স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে এক রুমের ভিতরে একটা বিছানায় একটা বালিশের মধ্যে দুইজন আরাম করে গো। এমন সময় আছে হঠাৎ দেখা যায় স্বামীর চোখের সামনে স্ত্রী মারা যায়, অথবা স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা মারা যায়। স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যখন মারা যায়, ওই স্ত্রীটা দেখবেন প্রথমে একটা চিৎকার মাইরা এমন একটা ডাক মারে, আল্লাহ কি করলাম মওলা। স্ত্রী যখন স্বামী হারাইয়া কান্নার শব্দ দেয়, পাশের ঘরের মানুষগুলা চিৎকারটা শুনে দৌড়ে আসে। দরজা খোলার পরে কয়, কি গো তুমি এমন করে কাঁদতেছো কেন? কই দেখেন না আমার স্বামীর যেন কি হয়েছে। পড়শিরা যায়া দেখে গো, ওই স্বামী নামক ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় হয়তো লোকটার পরিচয় ছিল এমপি সাহেব, মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব। দেহ থেকে প্রাণটা বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির পরিচয় হইয়া যায় লাশ। বাবাজিরা আমার, এই পৃথিবীর মধ্যে অনেক ধরনের ভালোবাসা হয়, কিন্তু স্বার্থের মধ্যে আঘাত পড়লে অনেক ভালোবাসার মধ্যে ফাটল ধরে। স্বামী স্ত্রীর মধ্যে এত গভীর ভালোবাসা হয়, তারপরে দেখবেন মাঝে মাঝে ফাটল ধইরা যায়। ধরে না? ফাটল ধরে আবার মিলে, ফাটল ধরে আবার মিলে। যতই মহব্বত থাকুক না কেন, আপনারা দেখবেন স্বামী স্ত্রীর ঝগড়া লাগে আবার ভাঙ্গে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি মধুর ভালোবাসা হয় আবার স্বামী স্ত্রীর মধ্যেই। একজন স্বামী যদি দেশ বিদেশের বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে, সারাটা দেশ ঘুরে যখন বাড়িতে আসে, একটা ঘরের মধ্যে 3টা-4টা রুম হয়। আপনারা বলেন তো, 3টা-4টা রুম যদিও থাকে, স্বামী স্ত্রীর বিছানা কি এক রুমের ভিতরে হয় না আলাদা রুমে হয়? বিছানা কি 2টা থাকে না একটা থাকে? অনেক সময় ভালোবাসা বেশি হইলে বালিশ একটু হয়ে যায়। ঠিক না? ঠিক না? মিশা কইলাম? হ্যাঁ, বালিশ কি একটা নিও না 2টা? একটুই। দেখেন, মোহব্বত যদি বেশি হয়, ভালোবাসা যদি বেশি হয়, অনেক সময় দেখবেন বালিশটাও এক হয়। ও যুবক, কথাটা শুনতে হয়তো অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে, কিন্তু আমি কিন্তু ওই সেন্সে কথাটা বলি নাই রে বাবা। কথাটা বলার কারণ হলো, দেহের মধ্যে প্রাণ থাকতে আমরা কেউ এমপি সাহেব, কেউ মন্ত্রী সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব, দেহ থেকে প্রাণ পাখি বেড়ে হইয়া গেলে আমার আপনার নাম হয় লাশ। আমার বাবাজিরা, স্বজন রাইসা স্ত্রীকে সান্ত্বনা দিয়ে কই, কান্দো না, কান্দো না, কান্দো না। সান্ত্বনা দেওয়ার পরে দেখবেন 2-3 জন তৈরি হয় ইব্রাহিমপুর বাজার থেকে সেই কাফনের কাপড়টা কেনার জন্য। 2 জন চলে যায় ইব্রাহিমপুর বাজারে। আমার বাবাজিরা, দুনিয়ার জমিনে ওই ভদ্রলোকের ব্যাংকের মধ্যে হয়তো 1 কোটি 2 কোটি টাকা ছিল। মারা যাবার পরে আজও পর্যন্ত কেউ কি লাখ টাকা দিয়ে কাফনের কাপড় কিনছেনি? থাকতে পারে 1 কোটি টাকা, থাকতে পারে আপনার লাখ টাকা, থাকতে পারে 1000 টাকা, কিন্তু কাফনের কাপড় কিনতে গেলে সমাজপতি বলেন, শিল্পপতি বলেন, ধনী বলেন, গরিব বলেন, সবার জন্য একই দাম। হয়তো গজ পিছে কাপড়ের তারতম্য অনুসারে কোন দোকানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা গজ পিছে বাড়তে পারে, নাকি আহামরি বেড়ে যাবে? এখন বলেন, দুনিয়া তো আমার আপনার কারো গায়ের পোশাক কালো, কারো গায়ের পোশাক লাল, কারো গায়ের পোশাক হলুদ, কারো গায়ের পোশাক বেগুনি,
কারো গায়ের পোশাক পেস্ট কালার, কিন্তু কবরে যখন আমরা যাব কোন কালার হবে? চাইলেও কি লাল কাপড় পরা যাবে? সবুজ কাপড়, হলুদ কাপড়? যুবক বন্ধুরা, সমাজপতি, শিল্পপতি, ধনী গরিব সবার জন্য একই রঙের পোশাক হইব রে। এই পোশাকের রংটা হইল সাদা। আমার বাবাজিরা, ওই সাদা রঙের পোশাকটা কেনার জন্য দেখবেন দুনিয়ার স্বজনরা যখন ইব্রাহিমপুর বাজারের দিকে রওনা হয়, ওই 3 টুকরা সাদা মার্কিন কাপড়ের সাথে আপনারা দেখবেন আরেকটা সাদা রঙের শাড়ি কিনা হয়। কথা কয় না? এই সাদা রঙের শাড়িটা কার জন্য কিনা হয় বন্ধু? যে স্ত্রীটা রঙের শাড়ি পইরা, নাকের মধ্যে ফুল দেয়া, কানের মধ্যে দুল লাগাইয়া, গলার মধ্যে হার পইরা, হাতে বালা পইরা, সুন্দর করে সাজুগুজু করে স্বামীর বাড়িতে আসছিল, স্ত্রীর চোখের সামনে স্বামী নামক ব্যক্তিটা যেই দিন মারা যাইব, পড়োশী মহিলারা দেখবেন সাথে সাথে একদিকে স্বামীকে বড়ই পাতার গরম জল দিয়ে পুরুষরা গোসল দেয়, ওপর দিবে দেখবেন মহিলারা ওই বিধবা স্ত্রীর নাকের ফুলটা খুলে ফেলে, কানের দুলটা খুলে ফেলে, হাতের বালা খুলে ফেলে, গলার হার খুলে ফেলে গো। সাথে সাথে দেখবেন যেই পরনে রঙিন শাড়িটা ছিল, এই রঙিন শাড়িটা খুলিয়া সাদা রঙের শাড়িটা দিয়া তাকে পেছানো হয়। যুবক, ওই বিধবা স্ত্রীর গায়ের পোশাকটাও সাদা হয়। অনেক সময় দেখা যায় মেয়েটার বয়স কম, অল্প বয়সে স্বামী হারিয়েছে, তারপরও দেখবেন তার গায়ে সাদা কাপড় পরানো হয়। গভীর মনোযোগ। কিছু কিছু স্ত্রী আছে স্বামীর সুখে সুখাহত হইয়া যখন চিৎকার করে, অনেক সময় দেখা যায় অনেক স্ত্রী ব্রেইন স্ট্রোক করে মারা যায়, হার্ট অ্যাটাক করে মারা যায়। হয় না বাবা? স্বামী মারা গেছে, ভালোবাসার টানে ওই স্ত্রীও চিৎকার করে স্ট্রোক করে মারা গেছে। পৃথিবীর ইতিহাসে এমন বিরল ঘটনা অনেক আছে। কথা বলেন। আমার যুবক ভাইয়েরা, মানলাম 2 জনই মারা গেলেন, পুরুষ লোককে 3 টুকরা কাপড় দিয়ে পেঁচানো হলো, মহিলাটাকে 5 টুকরা কাফনের কাপড় দিয়ে পেঁচানো হলো, সেলাইবিহীন কাপড় 2 জনের গায়ে জড়ানো হইল। এখন বলেন খাটিয়া কি একটা হবে না 2টা? দুনিয়ার জমিন থেকে আলাদা হয়ে যাচ্ছে, দেখেন খাটিয়া হবে 2টা। 2 খাটিয়ার মধ্যে 2 জনের লাশ নিয়া ইব্রাহিমপুরের কবরস্থানের দিকে যখন নিয়ে যাওয়া হইব রে, তারা তো দুনিয়াতে এক রুমে, এক বিছানায়, এক বালিশে ঘুমাইছে, এখন তো 2 জন স্বামী স্ত্রী, তাদের জন্য কবর একটা হবে না আলাদা? উমারে তখন তে আলাদা বিছানা। বাবাজিরা আমার, পৃথিবীর ইতিহাসে এমন কোন বিষয় দেখছেননি যে এক কবরের মধ্যে স্বামী স্ত্রী 2 জনকে দাফন হইছে? কারণ 2 জন যদি মারা যায়, কবরগুলা যদি পাশাপাশিও হয়, মাঝখানে কোনো উন্মুক্ত জায়গা থাকে না, মাঝখানে দেয়াল থাকে। অথচ দেখেন আমরা ছামিয়ানার নিচে বসলাম, কোনো দেওয়াল আসেনি, কতগুলা মানুষ একত্রিত হয়ে বসলাম, কিন্তু আব্বারে ইব্রাহিমপুরের কবরস্থানে তাকাইয়া দেখেন কত হাজার হাজার মানুষের কবর হয়েছে। আপনারা বলুন তো, কারো কবরের সাথে কারো কবরের কোনো সম্পর্ক আসেনি? আছে? ও মনরে, মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ঠিক কিনা? মনরে, মরণ কথা করো স্মরণ, স্ত্রী পুত্র কেউ নয় আপন, ধনরত্ন সবিও কারণ মনরে। ও ভাই তুই
পাগল মন, একবার ভাবলে না রে তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, একটাবার কবরের কথা চিন্তা করেন, একটাবার মরণের কথা চিন্তা করেন। বাবাজিরা, দুনিয়াতে বন্ধু বান্ধবের অভাব নাই, কিন্তু কবরে নবী ছাড়া আপন কেউ নাই। এই জন্য কবি বলেছেন, হাসরেতে নবী ছাড়া নাই রে বান্ধব নাই, নবী বিনে ওই কবরে নাই রে আপন নাই, নবী বিনে ওই কবরে নাই রে আপন নাই। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, এই জন্য প্রেম যদি করতে হয় আমার নবীর সাথে করো, ভালো যদি বাসতে হয় আমার নবীকে বাসো। কারণ নবীর সঙ্গে প্রেমের কালেকশন ফিট করলে নবী যদি চায় মরা পর্যন্ত জিন্দা হইয়া যায়। আল্লাহর নবী চাইলে মরা পর্যন্ত জিন্দা হইয়া যায়। এই বিশ্বাস আপনাদের আছে না নাই? এটা আমার কথা নয়, আপনার কথা নয়। কোরআন শরীফ খুলে দেখেন, আমার আল্লাহ তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে ইমানদারদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল একটা আওয়াজ জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে বলুন কথাটা সত্য না মিথ্যা। কোরআনের আয়াত কি মিথ্যা হতে পারে? কথা কোন পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিয়ে বলতেছেন, হে আমার ঈমানদারগণ, ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল, আল্লাহ এবং তার রাসূলের ডাকে সাড়া দাও। যখন ইযা দাআকুম লিমা ইউহয়িকুম, আল্লাহ কই যখন রাসূল তোমাদিগকে এমন কিছুর প্রতি আহ্বান করবে যা তোমাদিগকে জীবন দান করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে রাসূল যখন কাউকে ডাক দিবে তাকে পুনর্জীবন দান করা হবে। তাহলে এই আয়াতে কারিমার তাফসিরের দিকে নজর করলে, যদি শানে নজরুলে যাই, দেখা যায় যে নবীর ডাকে সাড়া দিলে মরা পর্যন্ত জিন্দা হয়। এটা সাহাবায়ে কেরামের জীবন পদ্ধতি অনুশীলন করলে পাওয়া যায়। আব্বাজির আমার, নবীর সাহাবাগণ নক্ষত্রের শামিল। কথা কোন ঠিক কিনা? রাসূল বলেছেন, আসহাবিকান নুজুম, আমার এক একজন সাহাবী তারকার শামিল। সুবহানাল্লাহ কোন? নবীর একজন সাহাবীর জীবন পদ্ধতি আলোচনা করলে দেখা যায় আল্লাহর নবীর ডাকে সাড়া দিলে মৃত পর্যন্ত জীবিত হয়ে যায়। এই বিশ্বাস আপনাদের আসেনি? আমার যুবক ভাইয়েরা, এই সাহাবীর নাম হলো হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর প্রিয় সাহাবী। বন্ধুরে, দেখেন আমরা কেমনে নবীরে ভালোবাসি আর সাহাবায়ে কেরাম কেমনে আল্লাহর নবীরে ভালোবাসতেন। আব্বাজিরা আমার, আজকে দেখবেন মেহমানের উদ্দেশ্যে, আলেমদের উদ্দেশ্যে এখানে প্যান্ডেল করা হয়েছে, কত সুন্দর লাইটিং করা হয়েছে। আমরা খুশি না বেজার? আমরা যেমন খুশি, ওই এলাকার বাচ্চাগুলো আরো বেশি বেশি খুশি। হয়তো এই মুহূর্তে আমরা বাচ্চাদেরকে ধমক দিচ্ছি, চেঁচামেচি করতেছি জন্য, কিন্তু দেখেন আমরা খাবার দাবার খাইয়া রাত্রে 8টা 9টার পরে অনেকে আসছি, আর এই যে বাচ্চাটি ইডি আজকে সকাল থেকে এই পর্যন্ত আজকে এর মনের মধ্যে আনন্দ। ঠিক না বেঠি? এরা দেখবেন বাপের কাছ থেকে টিহা আনছে, চকলেট খাইতো, সানাসুর খাইতো, মজা কিনবো, খেলনা কিনবো। এরা আনন্দ। আজকে মাহফিল হইব, ওয়াজ মাহফিল হইব, হুজুরে ওয়াজ করব, জিকির করব, শান গাইব, এরা শুনবে আর ফাঁকে হেরার একটা আনন্দ আছে। কথা কোন ঠিক না বেঠি? যার বুঝ যদ্দুর। এই জন্য মানুষের কাল 3টা, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই শিশুকালে বাচ্চাগুলো অবুঝ থাকে, তখন দেখবেন এই অবুঝ শিশুরাও অনেক সময় এমন কথা মা বাপরে বলে যেটা মা বাপ আর ফালাইয়া পারে না। আমার ফুতে আবদার করছে, যদি একটা আব্বা আমার একটা গাড়ি কিনা দেও, ইঞ্জিল চালিত গাড়ি না কিনা দিতে পারলো, ফুতের সান্ত্বনা দিবার লেগে দেখবেন একটা ব্যাটারির গাড়ি পর্যন্ত কিনে দিলায়। ঠিক না বেটি? কারণ সামর্থ্য অনুসারে বাবা যদি বড় গাড়ি কিনে নাও দিতে পারে, বাচ্চার মন খুশির জন্য দেখবেন প্লাস্টিকের সার্জারি গাড়ি, একটা চার্জারের গাড়ি একটা কিন্না ফুতের সান্ত্বনা দেখো, ফুত নেও। কথা কোন?
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইজন পুত্র সন্তান ছিলেন। কয়জন? এটাও আল্লাহ পাকের কুদরতের ইশারা। সন্তান দেন কে? আল্লাহ। সন্তান নিবেন কে? আল্লাহ। দেওয়ার মালিকও আল্লাহ, নেওয়ার মালিকও আল্লাহ। কথা কোন ঠিক না? গত 3 সপ্তাহ আগে আপনারা হয়তো দেখেছেন সেই তুর্কিস্তানের তুরস্কের মধ্যে সিরিয়া নামক এলাকার যেই ভূমিকম্পটা হয়েছিল, টেলিভিশনে দেখছেন নি? আমি একবার দেখছিলাম আর মোবাইলে একদিন দেখছিলাম। দীক্ষা 3 দিন আমি ভাত খাইতে আসছি। আমি চোখ বন্ধ করলে ইডুই দিহি, চোখ খুললেও আমি ইডুই দিহি। এত কষ্ট নিজের ভিতর বাইন্দা রাখা যায় না। চোখে দেখলে ভূমিকম্প হয়েছে মাত্র 22 সেকেন্ড। কয় সেকেন্ড? আমার আব্বাজিরা 22 সেকেন্ডের ভূমিকম্পে একটা, দুইটা, তিনটা নয়, সেই সিরিয়ার মধ্যে শত শত হাজার হাজার ঘর বাড়ি ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক নিও? সাধারণত একটা ঘর যদি ভাঙতে যান, বিল্ডিং ঘর, যে আমার ঘরটা পুরানো গেছে ভাঙ্গা বানামু, দেখেন এই ছোট ঘরটারে ভাঙতে গেলেও 3-4 দিন সময় লাগে। হেমার দিয়া বাইরে যখন ভাঙে তখন দেখবেন 2-3 দিনও কুল হয় না। ছোট্ট এগুলা ঘর, এটা ভাঙতে গেলে আমরা 3-4 দিন সময় লাগে। কিন্তু আমার বাজান মাত্র 22 সেকেন্ড, আধা মিনিটও না, আধা মিনিট, 22 সেকেন্ডের ভূমিকম্পে শত শত ঘর বাড়ি, বিল্ডিং, 5 তলা, 10 তলা, 20 তলা, 50 তলা বিল্ডিং মুহূর্তের মধ্যে ধূলিসাৎ হয়ে গেছে। হয়তো টেলিভিশনের পর্দায়, সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অনেকে। আমি দেখলাম এক ভদ্রলোক, উনি 3টা বাড়ির মালিক ছিল। কয়টা বাড়ির? 3টা বাড়ির মালিক যদি একটা লোক হয়, এবার কি খাওয়ান ফিন্দনের অভাব আছে? কোনো 3 বাড়ির মালিক হলে কি খাওয়ান ফিন্দনের অভাব আছে? এও বাড়িও তো এটা বাড়ির মতো বাড়ি। এটা কি আমরা বৈরবের বাড়ির মতো, নরসিংদীর বাড়ির মতো? এই যে বাড়ির মতনই বাড়ি। 3টা বাড়ির মালিক এক ভদ্রলোক। রাতের বেলা উনি 3 বাড়ির মালিক। 22 সেকেন্ডের ভূমিকম্পে তার বিল্ডিং গুলা যখন ধসে ধূলিসাৎ হয়ে গেছে, সকালবেলা দেখা যায় ওই লোকে আরেকজনের কাছে হাত পাইতে 3টা রুটি আনছে। বাদশা বানাইছিল কে? ফকির বানাইছে কে? আমরা কি তা বুঝি? কোরআন শরীফ খুলে দেখেন, সূরা আলে ইমরানে আমার আল্লাহ স্পষ্ট করে বলেছেন, কুল হাবিব আপনি বলে দেন, মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিমুল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কয়, হাবিব আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, বন্ধু গো আপনি বলে দেন, আমি চাইলে রাজ্য দান করতে পারি, আমি আল্লাহ চাইলে রাজ্যটা কাইরা নিতে পারি। ঠিক নি? দ্বিতীয় আমার আল্লাহর সময় লাগে না, নিতেও আমার আল্লাহর সময় লাগে না। দেখে আজকে ছেলেদেরকে দিয়ে লাঠির জোর দেখাইতেছে অনেক বাপে। আমার ফুলাফানি যথেষ্ট আসিনি কাহা। অনেক ঘরের মাঝে ছেলে সন্তান বেশি হইলে মানুষ কয় বাপ রে হের তো লাঠি হইছে বেশি। ঠিক না বেটি? ছেলেদেরকে দিয়ে লাঠির শক্তি দেখায়। দেখেন 22 সেকেন্ডের ভূমিকম্পে এই বিল্ডিং এর চাপাই পড়ে কত মায়ের বুক শূন্য হইছে, কত বাবা সন্তান হারাই এতিম হইছে, কত সন্তান বাবা হারাই এতিম হইছে, কত সন্তান মা হারাই এতিম হইছে। তাইলে দিছেন কে, নিছেন কে? আল্লাহই দেয়, আল্লাহই নেই। কথা কোন ঠিক কিনা? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা পুত্র সন্তান, এটা আল্লাহর কুদরতের ইশারায়, আল্লাহর দেওয়া ধন আল্লাহ পাক দান করেছে। বাবাজিরা, রাহমাতাল লিল আলামিন নবীর ওই এলাকার মধ্যে সফর করতেছেন। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান, মা বাপের তো জীবতে কত কিছুই কয় না, 2টি ছেলে গিয়া তার বাপরে কইতেছে, আব্বা সবার বাড়িতে রাহমাতুল আলামিন নবী যায়, আমরা কি মন চায় না দয়াল নবীর সাথে একবেলা বইয়া খাইতাম? সুবহানাল্লাহ কন্যা। জাবেরের 2 ছেলে আবদার করছে যে আমরা দয়াল নবীর সাথে বইয়া খাইতাম চাই। সুবহানাল্লাহ কন্যা।
যেমন আজকে এই মাহফিলকে জড়িয়া করে কত মানুষ, কত ফুলাফান যে আজকে আমরা বাড়িতে মেহমান আইব, মেহমানরা লোকে বইয়া ভাত খাবো, ঠিক না? দেখেন মাহফিল হইলে কত নিয়ামত। আজকে এই মাহফিলকে জড়িয়া করে গিয়া দেখেন এই এলাকার কোনো গরবাদ নাই, একজন মেহমান না আছে বললে আইছে না? মেহমান মুসাফির, এটা একটা আনন্দের লক্ষণ। কারণ গতকালকেও এই কথাটা বলা হয়েছে, মুসা নবী আল্লাহর সাথে দিদার কইরা, আল্লাহ আপনি সবচেয়ে বেশি খুশি হন কখন? বেশি খুশি হলে আপনি কি করেন? মুসা নবী কাছে আল্লাহ আপনি যখন বেশি খুশি হন তখন আপনি কি করেন? মুসা নবী কিন্তু একটু কথা বেশি বলতে, তো উনি মৌলারে বলতেছে, আল্লাহ গো আপনি যখন বেশি খুশি হয়ে যান গা তখন কিতা করেন? তখন আল্লাহ কো মুসা আমি যখন বেশি খুশি হই তখন আমি বান্দার বাড়িতে মেহমান পাঠাই। অনেকে মেহমান দেখলে মুখ বুঝা বইতে, ঠিক না? ও আর কত মেহমানদারি করতাম, দুদিন পর মেহমান আয়। শোনেন, এটা অলক্ষীদের কথা, এটা অলক্ষীদের কথা। মেহমান ঘরে আসা এটা ভাগ্যের লক্ষণ। সুবহানাল্লাহ। তারপরে মুসা নবী আল্লাহ, এরপরে আপনি আর কোন কারণে বেশি খুশি হন, আর কিভাবে আপনি খুশি হন? তখন আল্লাহ কয়, এরপরে যদি আমি বেশি খুশি হই তাইলে আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি। সুবহানাল্লাহ। এরপরে বেশি খুশি হন কেমনে? তখন মুসা নবী আল্লাহরে কইতেছে, আল্লাহ আরো বেশি খুশি হন কেমনে? তখন আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমি যখন বেশি খুশি হই তখন আমি বান্দার ঔরসে কন্যা সন্তান পাঠাই। আজকাল তো অনেক বেড়াইতে, হ্যাঁ, কন্যা সন্তান হইলে বেডিরে সুন্দর করে বাড়ি, ঠিক না বেটি? ছেলে মেয়ে দেওয়ার মালিককে, চাইলে আল্লাহ ছেলেও দিতে পারে, চাইলে মেয়েও দিতে পারে। কিন্তু হাদিস শরীফ আল্লাহ রসুল বলছেন, যার ওরসে প্রথম কন্যা সন্তান হয় সে যেন একটা জান্নাতের ভাগীদার হয়ে গেল। রিজিকের মালিককে। গভীর মনোযোগ আমার বাবাজিরা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই পুত্র সন্তান বাবার কাছে ডাক দিয়া কয়, বাবা আমরা দয়াল নবীর সাথে বৈশা এক বেলা খাবার খাইতে চাই। হযরতে জাবের তিনি সন্তানদের মুখের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, আবার মনে মনে ভাবতেছেন, আমি তো একটা গরিব মানুষ, দয়াল নবীর সাথে মেহমান থাকে বেশি, কেমনে মেহমানদারি করব? তারপরও ছেলের আবদার করছে। কোন বাপে কি ফুতাইতে আবদার ফিরাই দেয়? সাধ্য অনুসারে চেষ্টা করে যে আমার ফুতের মনটা রক্ষা করি। জাবের গেলেন, পরিবারের কাছে গিয়ে বললেন, বিবি ছেলে দুইটা তো আবদার করছে নবীর সাথে বৈশাখ খাইব, কি করতাম? তখন হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবার বলতেছেন যে নবীজির সাথে তো মেহমান বেশি থাকে, আমরা ঘরে তো খাবার সংখ্যা কম, অল্প খাবার দিয়ে কি মেহমানদারি হইব? সামান্য কিছু আটা আছে আর ছোট্ট এগুলা বকরি আছে, আমরা এছাড়া তো আমরা ঘোরার কিচ্ছু নাই। আল্লাহু আকবার। জাবেরের পরিবার বললেন, এই খাবার দিয়ে বড় জোর 8-10 জনের মেহমানদারি করানো যাব, কিন্তু নবীর সাথে তো মেহমান থাকে বেশি, আমরা কেমনে কি করবো? হযরতে জাবের কই, বিবি আমার ছেলে দুইটা আবদার করছে, আমি দরকার 10 জন দাওয়াত করবো, নবীজিরে বলবো 10 জনের সাথে যদি বেশি মেহমান না লই আইন, নাইলে তো আমরা খাবার দিয়ে সামাল দিতে পারতাম না। তখন তিনি নিজের হাতে বকরিটা জবাই করে। একটা বকরির মাঝে গোশত আর কয় কেজি? 27 কেজি, 10 কেজি, 12 কেজি, মোটা তাজা হইলেও তো 20-30 কেজি হয়ে যায়, ঠিক না? তো নবীজির সাথে তো 1000-এর উপরে মেহমান, আর আগের যুগের মানুষের খাওয়ানো বইলে কি আর 1-1.5 কেজি কুলাইছে? হ্যাঁ, দাওয়াত করে নিয়ে আসতেছি। এই কথা বলিয়া হযরতে জাবের হাইটা হাইটা চলে গেলেন আমার দয়াল নবীর দরবারে। সুবহানাল্লাহ কোন আমার যুবক ভাইয়েরা, হযরতে জাবের নবীর কদমে গিয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, মায়ান নবী গো, আমার দুইটা ছেলে আবদার করেছে, নবী গো আপনার সাথে বসে এক বেলা খাবার খাইবে। ইয়া রাসূলুল্লাহ, আমি জাবের আমার ঘরের মধ্যে কিছু খাবারের ব্যবস্থা করেছি, নবী গো মেহেরবানি করে আমার দাওয়াত খানা কি কবুল করবেন?
উম্মত অ্যাপ্লিকেশন করেছে, আমার নবী কি ফিরিয়ে দিতে পারেন? দয়ার নবী, মায়ার নবী ডাক দিয়ে কই, জাবের তোমার দাওয়াত কবুল হয়েছে। নবী যখন দাওয়াত কবুল করলেন, হযরতে জাবের চুপে চুপে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ঘরে খাবার কম, বড় জোর 10 জনকে মেহমানদারি করানো যাবে। নবী গো, এর চেয়ে অধিক মেহমান নিয়ে আসলে আমি সামাল দিতে পারবো না। এই কথা বই না, জাবের নবীরে চুপে চুপে বললেন, ইয়া রাসূলুল্লাহ, খাবার তো কম। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিয়ে বললেন, জাবের, লা তাহজান, চিন্তার কোনো কারণ নাই, ইন্নাল্লাহা মা'ানা, রাব্বুল আলামিন আমাদের সাথে আছেন। এই কথা বলে রাসূল সান্ত্বনা দিলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, ও সাহাবারা, সবাই চলো চলো, জাবের আমাদের সবাইকেই দাওয়াত করেছে। নবীর লগে মেহমান 1000-এরও বেশি। কত? খাওন কয়জনে? কয়জনে? মেহমান কয়জন? 1000-এরও 990 জনই বেশি। মাত্র দিছিলেন 10 জনের দাওয়াত, সাথে রাহমাতুল আলামিন। কোনো টেনশন আছে? আমার যুবক ভাইয়েরা, রাহমাতুল আলামিন নবী সাহাবায়ে কেরামকে সাথে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, অপর দিকে দেখা যায় হযরতে জাবেরের 2 সন্তান যখন মনের আনন্দে তারা খেলাধুলা করতেছে। বাচ্চা মানুষ অনেক সময় দেখবেন না, দুষ্টমিও করে, ভাই ভাই ঝগড়া হয় না? জাবেরের 2 সন্তান মাঠের মধ্যে খেলা করতে যায়, দেখা যায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হইয়া এমন এক পরিস্থিতি হইল, 2 ভাইয়ের মধ্যে ঝগড়া লাইগা এক ভাইয়ের আঘাতে আরেক ভাই মারা গেছে। এমন আঘাত করছে, দেখা যায় হযরতে জাবেরের এক সন্তান জায়গার মধ্যে ডেড বডি। ছোট্ট সন্তান ভাবছে, আমি তো মারার জন্যই করি নাই, কি করলাম রে, ওহন তো আব্বা বাড়িতে এলে আমার আস্থা রাখতো না। এই বাচ্চা দৌড়ে ছাদের উপরে লুকাইতে গেছে। লুকাইতে গিয়া পাও যখন পিছলে গেছে, সে ছাদ টপকে পইরা দেখা যায় একটু পরে ওই বাচ্চাটাও মারা গেছে। আল্লাহর কুদরত ইশারা, একটা নয় 2টা বাচ্চা বাড়ির সামনে লাশ। আমার বাবা যারা বন্দরা রাহমাতুল আলামিন নবী অর্ধেক রাস্তা পার হয়ে আসছে গো, সাথে 1000-এর উপরে সাহাবী। জাবের নবীর কদমে অপর দিকে দেখা যায় হযরতে জাবেরের পরিবার রান্নার কাজ শেষ করে যখন বাচ্চাদের নড়াচড়া পায় না, কি হলো রে বাবারা কোথায়, ডাইকাও যখন বাচ্চাদের শব্দ সারা শব্দ মিলে না, হঠাৎ করে তিনি তাকাইয়া দেখতেছেন, ঘরের দরজা খুলে সামনে তাকাইয়া দেখতেছেন বাচ্চা 2টা বাড়ির সামনে লাশ হইয়া পড়ে আছে। জাবেরের পরিবার একটা চিৎকার মেরেলেন, আল্লাহ কি দেখাইলা। কাছে যাইয়া মা দেখতেছেন সন্তান 2টা মৃতদেহ নিয়ে বাড়ির সামনে মাঠে পড়ে আছে। হযরতে জাবেরের পরিবার কান্নাকাটি করতেছেন। একটু পরে রাহমাতুল আলামিন নবী আমাদের বাড়িতে আসবেন, কি জবাব দেব কোন দয়াল নবীকে? এই কথা ভাবতে ভাবতে দেখা যায় মায়ার নবী একদম বাড়ির কাছাকাছি। দয়াল নবী আমার বাড়ির একদম কাছাকাছি। এমন সময় জাবেরের পরিবার তিনি যখন দেখলেন নবীজি কাছে চলে আসলেন, তিনি ভাবলেন যদি এখন মায়ার নবী এসে এই অবস্থা দেখে, তাহলে নবীজির মেহমানদারির মধ্যে একটু ব্যাঘাত ঘটবে। জাবেরের পরিবার কি করলেন, সন্তান 2টারে কাপড় দিয়া মুড়াইয়া ফেসাইয়া এই বাচ্চা 2টারে ঘরের ভিতরে নিয়ে লুকাইয়া রাখছেন, যাতে করে দয়াল নবী বুঝতে না পারেন যে বাড়ির মধ্যে কোনো মৃত লোক আছে। দেখেন কেমন তাকওয়া, কেমন ভালোবাসা আমার নবীর জন্য। আপন সন্তান 2টাকে বাড়ির সামনে লাশ দেখাও, নবীর চেহারা মুবারক দেখা তাদের ঈমান কত মজবুত। আব্বাজির আমার ঈমান কত মজবুত। বাচ্চা 2টার লাশ কাপড় দিয়ে মুড়াইয়া ঘরের এক পার্শ্বে নিয়ে লুকিয়ে রাখলেন, যাতে করে দয়াল নবীর মেহমানদারিতে ব্যাঘাত না ঘটে। আল্লাহর হাবিব তশরিফ আনলেন, আনার পরে দেখা যায় বাড়িটা একদম স্তব্ধ। যেই বাড়িতে বাচ্চা থাকে এই বাড়ি কি নিরাইতে, হ্যাঁ এই বাড়ির পরিবেশ অন্যরকম থাকে। কথা কোন ঠিক না?
বাজান আমার, বন্ধুরা আমার, বাচ্চারা ঘরে কিন্তু নড়াচড়া নাই, পুরাটা বাড়ি একদম স্তব্ধ। হযরতে জাবের মনে করলেন অন্দরে যাওয়ার আগে যে মেহমান বেশি দিকে আমার বিবি মনে হয় কষ্ট পাইছে। তিনি দৌড় দিয়া ভিতরে গেলেন, গিয়ে বলতেছেন, বিবি মেহমান বেশি দেখে আপনার মনে কষ্ট, আল্লাহর হাবিব বলেছেন কোনো সমস্যা হবে না। তখন জাবের দেখতেছেন বিবির মধ্যে কোনো নড়াচড়া নাই, কারণ কেমনেই থাকবো, উনি আপসেট। আপন কলিজার টুকরা সন্তান দুইটা মৃতদেহ নিয়ে ঘরে পড়ে আছে। আমার যুবক ভাইয়েরা, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, বিবি গো বাচ্চাগুলা কোথায়? বাচ্চা দুইটাকে দেখছি না কেন? তখন হযরতে জাবেরের পরিবার ডাক দিয়া কয়, স্বামী দেখা যান আপনার বাচ্চাগুলা কত আরাম করে ঘুমাইতেছে। চাদরটা নিয়ে উঠাইয়া দেখা যায় গো বাচ্চা দুইটা লাশ হইয়া বাড়ির মধ্যে পড়ে আছে। হযরতে জাবের টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না করতেছেন। ওই কান্নার শব্দটা আমার নবী শুনতে পেয়ে ডাক দিলেন, হে জাবের, জাবের এদিকে আসো। হযরতে জাবের তাড়াতাড়ি করে চোখের পানিটা মুইছা, দেখবেন কিছু কিছু চাপা কষ্ট আছে, কোনও যায় না, শোনো যায় না, আছে না আব্বা? জ্বালা কহনো না যায়, জ্বালা সহনো না যায়। বাবারে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকের ভিতরে চাপা কষ্ট। ওপর দিকে নবী ডাক দিলেন, খাবারের ডেকসি দুইটা সামনে নিয়ে হাজির করলেন। রুটির ডেকসিটা, গোস্তের ডেকসিটা মায়ান নবীর সামনে নিয়ে হাজির করলেন। জাবের বললেন, নবী গো আপনি অনুমতি দিলে আমি খাবারটা পরিবেশন করতে পারি। আল্লাহর নবী কয়, সাবধান, তোমার বাচ্চাগুলা কোথায়? তাদেরকে ডাকো, তারা না আমার সাথে বসে খাইবে। তোমার বাচ্চাগুলা না আসলে আমি খাইব না। জাবের বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার সন্তান দুইটা খাবার খেয়ে ঘুমাই আছে, এরা ঘুম থেকে উঠতে পরে খাইব না, ইয়া রাসূলুল্লাহ আপনি খাইয়ালান। আমার নবীকে খাইবার লাগে আসছে। দয়াল নবী ডাক দিয়া কয়, জাবের ঠিক আছে, আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব যতক্ষণ সন্তান দুইটা না আসে। ওহন তো জাবের পড়ছে সিফার মাঝে, ঠিক না? ও দয়াল নবীরে কইছে এরা ঘুমাই গেছে গা। এখন নবী বলছেন, আচ্ছা ঠিক আছে এরা ঘুমাক, আমি অপেক্ষা করি, এরা আইলে পরে খামনে। এখন কি জাবের উস আছে? তিনি একটু মুসর দিয়ে আবার ভিতর রুমে গেলেন। যাওয়ার পরে বিবিরে কইয়া, এই বিবি নবীর সাথে তো এই কথা বলে ফেলছি, মিথ্যা কথা বলে ফেলছি, এখন কি করি? দুইজনে মিল্লা ফাঁক গড়ো কান্না শুরু করছে। আমার মদিনার কামলিওয়ালা নবী ডাক দিলেন, জাবের এদিকে আসো। হযরতে জাবের নবীর কদমের মধ্যে হাজির হলেন। তখন দয়াল নবী বললেন, জাবের আর বাহানা কইরো না, যাও বাচ্চাদের কাছে যাও, তাদেরকে চাদরটা উঠাইয়া গিয়া বলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকতেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। মনে প্রাণে সর্বক্ষণে লাগে নবীর দুরূদ মধু মাখা। এসেছি একা যাব যে একা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা, যাবার বেলায় পাবো কি নবীর দেখা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয়ে, জাবের যাও বাচ্চাদের কাছে যাও, তাদেরকে ডাক দিয়া বলো আল্লাহর হাবিব তোমাদেরকে ডাকতেছে। এই কথা শোনার সাথে সাথে ঈমানি জজবা নিয়ে হযরতে জাবের সত্যি সত্যি বাচ্চাদের কাছে গিয়া চাদরটা উঠাইয়া, বাচ্চাগুলা মরা না জিন্দা? মৃত বাচ্চাদের কাছে যাইয়া চাদরটা উঠাইয়া হযরতে জাবের বললেন, জাদুমণিরা
আল্লাহর হাবিব তোমাদেরকে তলব করেছেন, তোমাদেরকে ডাকতেছেন। আর কি মরা থাকতে পারে? এ বাজানরা আমার, দেখো রে, আল্লাহর পক্ষ থেকে নবী ডাক দিছে। দয়াল নবীর সংবাদ পাইয়া মৃত সন্তান দুইটা জীবিত হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া আমার নবীর কদম মোবারকে হাজির হইয়া গেছে। আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে? খারাপ লেগেছে? করে দো জাহানে কি যে হবে আমার পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক না বেঠে? কালকা এক পুস্টারও আমার নামের আগে আশিক রাসূল লিখে লিছি, পরে আমি ডাইরেক্ট না করছি, কইছে আমি কষ্ট পেয়েছি, আমার হৃদয়ে কষ্ট লেগেছে। আমার নামের আগে আশিক রাসূল লিখলে আমার গায়ের রুম শিহরিত হয়ে ওঠে, কারণ আমি আশিক রাসূল লিখতে চাই না, আমি গোলামের রাসূল হতে চাই। আমি নবীর গোলাম। আশিকের দরজা অনেক উপরে। আমার মতো একটা অযোগ্য ব্যক্তির নামের আগে এত উচ্চ লকবটা মানায় না রে বাবা। আমি নবীর গোলামি করতে চাই, নবীর গোলামি করতেছি অলরেডি। গোলামি করলে যদি আশিকের খাতায় কোনো একদিন নাম উঠে, ঠিক না বে ঠিক? মুখে মুখে আশিক রাসূল বলে সারবো, কাম কইরা আশিক রাসূল হইতে হইব। কথা কোন ঠিক কিনা? বাবাজিরা আমার, হযরতে জাবেরের সন্তান দুইটা জীবিত হইয়া লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আমার জিন্দা নবীর কদম মোবারকে যখন হাজির হইয়া গেল, হযরতে জাবের অবাক, পরিবার অবাক। কি দেখলাম? আল্লাহর হাবিব দুইজনকে দুই রান মোবারকে বসাইলেন। নবীর ভালোবাসা কারে কয়? নবী দুইজনকে দুই রান মোবারকের মধ্যে বসাইয়া আল্লাহর হাবিব বললেন, জাবের এবার রুটির ডাকনাটা উঠাও। উঠানোর পরে মায়ার নবী সেই রুটির ডাকনা উঠানোর পরে ডেক্সির ভিতরে থুতু মারলেন। গোস্তের ডাকনা উঠাও। উঠানোর সাথে সাথে নবীজি আরেকটু থুতু মারলেন। আমার নবীর সেব মুবারকের দাম আছে না নাই? আচ্ছা কোন আপনার ফিসাবেও যদি রুটির ডেক্সির মাঝে, খাবারের ডেক্সির মাঝে যদি একটু সেব মাইরা দেয়, কেউ যদি দিক খেলায়, এই খাবার খাইব নিও? হ্যাঁ, কই বাবা প্লেটে সেব মাইরা দিয়েছি, এটা খামো কেমনে? কিন্তু নবীজি থুতু মুবারক দিছেন, বরকত বাড়বে না কমবে? এটা পৃথিবীর উত্তম মেডিসিন। কথা কোন ঠিক না? আব্বাজি নবীজি থুতু মুবারক দিয়ে জাবেরকে বললেন, জাবের ঢাকনা গুলার উঠাইয়া হালকা ফাঁক করো, হালকা ফাঁক করে তুমি খাবার পরিবেশন করো। সবাই রাসূল বসতে বললেন। মেহমানরা সবাই যখন সারিবদ্ধ হয়ে বসলো, আল্লাহর হাবিব জাবেরকে বললেন, একজন একজন করে খাবার দিতে থাকো। খাবার ছিল কয়জনের? আমার বাবাজিরা 10 জনের কেন, একজনের যদি হয়, নবী যদি চান এটা 1 কোটি মানুষের মধ্যে বন্টন করে দিতে পারেন কি পারেন না? এই ক্ষমতা নবীকে আল্লাহ দেই কি দিছে না? বাবাজিরা রে, জাবের যখন খাবার পরিবেশন করলেন, খাবার পরিবেশন হইতে হইতে দেখা যায় খাইতে 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 1000 লোকের মেহমানদারি শেষ। আমার নবী নিজের হাতে বাচ্চাদেরকে খাওয়াইলেন। দয়াল নবী নিজে একটু খাইলেন। জাবেরকে বললেন, তুমিও খাও, ভিতরে তোমার পরিবারকে খাবার পাঠাও। সবার খাবার যখন শেষ, নবী ডাক দিয়া কয়, জাবের ডেক্সির খবর কি দেখো তো, খাবার কি আছে না শেষ? জাবের ঢাকনা উঠাইয়া একটা চিৎকার মেরে ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, যেমনের খাবার তেমনি তিতই রয়ে গেছে। খাবার দি কমতাছে না। অপর দিকে 1000 লোকের মেহমানদারি শেষ, কিন্তু দেখা যায় যেমনের খাবার তেমনিতেই রয়ে গেছে। আব্বাজির আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, জাবের তাইলে খাবার রাখো, এবার হাড্ডিগুলা কুড়িয়ে আমার কাছে নিয়ে আসো। আমার নবী কেমন নবী! হাড্ডিগুলা কুড়িয়ে নিয়ে আসো। খাইয়া যে হাড্ডি দিয়ে ফালাইছে বেড়াতে ফুচ্ছা মাচ্ছা, আল্লাহ নবী বলছেন যে সবটি হাড্ডি নিয়ে আসো। নবীজির সামনে যখন আনা হলো, আপনারা কি বলেন আমার নবী কি জাদুকর?
এটা আমার নবীর মুজেজা। ইহুদি খ্রিস্টান কাফের বেদিনরা নবীরে জাদুকর বলতো, নবীর মুজেজা দেখা। আমার দয়াল নবীর মুজেজা দেখেন কেমন। নবীজি যখন সেই হাড্ডিগুলা এগুলা জিতা না মরা খাইয়া শ্বাস করে লাইছে বা ফুচ্চা লাইছে, তো এই হাড্ডিগুলো আইনা নবীর সামনে হাজির করছে। আমার নবীর হাত মোবারকের বরকতে দয়াল নবী যখন হাত মোবারক রাইখা সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করলেন, সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করে দুরূদ শরীফের আমলের মাধ্যমে রাসূল যখন এই হাড্ডিগুলোর উপর হাত রাখলেন, দেখা যায় আমার নবীর হাত মোবারকের ছোঁয়ায় ওই হাড্ডিগুলোর মধ্যে আস্তে আস্তে গোশত জয়েন লাগতেছে। গোশত যখন জয়েন লাগতেছে, দয়াল নবী চক্ষু বন্ধ করে মধুর বাণী তেলাওয়াত করতেছেন। একটু পরে দেখা যায় হাড্ডিগুলোর এই উপরে গোশত পরিণত হয়েছে, গোশতের উপরে চামড়ার প্রলেপ পড়েছে। চামড়ার প্রলেপ পড়ার পরে গো দেখা যায় বকরির কালো কালো লোমগুলা উঠতেছে। একটু পরে দেখা যায় একটা সুন্দর বকরি হয়ে গেল। আল্লাহর নবী ডাক দিলেন, ও জাবের এদিকে আসো। সিরুনিরা জাবের কয়, খোদার কসম কে বলতেছি নবী গো, এটা তো আমার বকরি। দেখবেন 1000টা গরুর ভিতরে আপনার গরু তাহে গৃহস্থটি হয়েছি না, ঠিক না? ছাগলের পালের মধ্যে 1 কুড়ি ছাগল তাহে গৃহস্থে কিন্তু ঠিকই চিনি এটা আমার ছাগল। কথা কোন ঠিক না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো এটা তো আমার বকরি, আমি নিজের হাতে জবাই করে আপনার মেহমানদারি করাইলাম, আমার বকরি আসলো কেমনে? দয়াল নবী কয়, জাবের চুপ, বকরি যদি তোমার হয়ে থাকে নেও, আমি রাসূল তোমার জীবিত বকরি ফিরাইয়া দিলাম। আরো জোরে কোন না, আমার নবীর গোলামি করলে লাভ না লস? জোরে কোন লাভ না লস? ভালো হয়েছে না খারাপ হয়েছে? তাহলে বাজান আমার বন্ধুরা আমার, আমরা তো বেশি লোকের ভিড়ে কথা কই অভ্যাস, এই জন্য কম লোকের ভিড়ে কথা চাপেও না আর কইতে বেশি আরামও লাগে না, কারণ শ্রোতার আকর্ষণে বক্তার বক্তব্য। তবে আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখে আবার একটা কথা মনে হয়েছে, বৈশাখ মাসে দেখছি গৃহস্থেরা খলার মধ্যে দান্ডি গুলা করে রেখে দেয়, রাখলে পরে এরা কয় বাতাস আইলে দান্ডি পরিষ্কার করো। বাতাস যেই বেলে আয়ে, যখন বাতাসের লক্ষণ দেখে গৃহস্থরা কুলা হাতে লইয়া দেখবেন দান্ডিরে লাড়তে দেখে, লাললে পরে সুসালি আলগা জায়গা ফুষ্ট দান্ডি ফিরে তাহে নিচ্ছে না কিছু আমি মেলাতে হে বাতাসের সুসাফি আলাদা হয়। তো আজকেও আপনাদেরকে দেখে মনে হইতেছে যে এই এলাকায় সুসা মুসা যা আছেন ইটা সব এই ফাল্গুনি বাতাসে উড়াইয়া লইয়া গেছে গা, আর সারিদানের মতো দয়াল নবীর প্রেমিক গুলা এখন নবীর বাগানে বসে আছে। তাহলে আব্বাজি আরো আধা ঘন্টা সময় বসতে রাজি আছেন তো? আমার ফারুক মিয়া আমার আবদার করছে গো বাজান, কয়েকটা শান গাওয়ার আবদার করছে আর একটু লম্বা জিকির করা আবদার করছে যে একটু জিকির করবেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চার মনে আনন্দ দেওয়ার জন্য নবীরে দাওয়াত কইরা বাড়িতে এই সমস্ত ঘটনা ঘটলো, এরপরও ঈমান নষ্ট করেন। ঈমান যদি মজবুত থাকে দুনিয়াতে শান্তি, কবরে শান্তি, হাসরের শান্তি, মিজানের শান্তি। আর ঈমান যদি না থাকে দুনিয়াতে শান্তি নাই, কবরও শান্তি নাই, হাসরের শান্তি নাই, মিজানের শান্তি নাই। বাস কথাই এটাই, ঈমান মজবুত করতে হবে, ঠিক কিনা কোন? তাহলে আব্বাজি এই ফিতনার যুগে অনেকজনে অনেক কথা বলবো, অনেকজনে অনেক কথা বলবো, কিন্তু আমরা ইশকে মুস্তাফার প্রেম, হুব্বে মুস্তাফার প্রেম অন্তরে ধারণ করতে চাই কি চাই না? নবীর শান যদি এটা মুস্তাহাব আমল হয়, নবীর শান যদি হয়, এটা পালন করতে বাধা কোথায়? আমার একটু আগে আমার এই বাচ্চা এই যুবক ছেলেটা একটা প্রশ্ন নিয়ে আসছে, আমি বললাম বাবা রে ইটা প্রশ্নের উত্তর তো আজকে 20 বছর ধরে দিতেছি, 20 বছর ধরে এই প্রশ্নের উত্তর দিতেছি যে হুজুর, সে খুব আদবের সহিত বলছে যে হুজুর বিয়াদবি মাফ করবেন, একটা প্রশ্ন ছিল যে আজানের আগে দুরূদ শরীফ পড়া জায়েজ কিনা? ঠিক না? আজানের আগে যে আমরা সালাম দিই, দুরূদ শরীফ দিই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আমরা এই দুরূদ শরীফ আজানের আগে আমরা পাঠ করি। আচ্ছা, দলিল পরে আগে আকলি দলিল দিই, বিবেকের দলিলটা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যে নবী গো আপনার প্রতি সশব্দ সালাম। ইহানো কি কেউ বাপরে সালাম দিয়েছে, কেউ মারে দেওয়া হয়েছে, কেউ 14 গোষ্ঠীর দেওয়া হয়েছে, নবীরে সালাম দিয়েছে। নবীরে সালাম দেওয়াটা কি অন্যায়?
অপরাধ? আমার মনে হয় অপরাধ না। তাইলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহ বলছে যে আমি নিজে দুরূদ পড়ি, নিশ্চয়ই আমি আল্লাহ আমার ফেরেশতারা আমার হাবিবের উপর দুরূদ পড়ি। তখন আল্লাহ বলছে বেঈমান ডিরে কইছে না, ওই ডিরে কইছে না, দাজ্জাল ডিরে আল্লাহ কইছে না, কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ কি বেঈমান রে কইছে? ঈমানদার রে কইছে আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা আমার হাবিবের উপরে পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, অসংখ্য দুরূদ এবং সালাম। এখানে কি কোনো জায়গার কথা উল্লেখ আছে? কোন স্থানের কথা উল্লেখ আছে? কোন এই নির্দিষ্ট জায়গার কথা উল্লেখ আছে? কোন জায়গার কথা উল্লেখ নাই। অর্থাৎ 5টা জায়গা ছাড়া সর্ব জায়গায় দুরূদ শরীফ পড়া জায়েজ। টয়লেটে, ঘুমন্ত অবস্থায়, তারপরে আপনার এই নাফাকি অবস্থায়, যেমন স্বামী স্ত্রীর মিলন হয়, সহবস্থাত অবস্থায়, ওই মুহূর্তে দুরূদ শরীফ পড়া যাবে না। তারপরে হাজতের মধ্যে গেলে পড়া যাবে না। এরকম 5টা স্থান ছাড়া সর্ব জায়গায় সর্বসময় দুরূদ শরীফ পড়া মুস্তাহাব। দুরূদ শরীফ পড়া কি? এবং কোন জায়গায় আছে দুরূদ শরীফ পড়া কি? ওয়াজিব। দুরূদ শরীফ পড়া সুন্নত কোন জায়গায়। তবে আজানের আগে আমরা যে সালাতু সালাম পাঠ করি, আজানের আগে সালাতু সালাম পাঠ করা এটা মুস্তাহাব, আর আজানের পরে সালাতু সালাম পাঠ করা সুন্নত। আজানের আগে পাঠ করা সুন্নত মুস্তাহাব, আর আজানের পরে পড়া কি? সুন্নত। তবে আজানের আগে যে আমরা সালাতু সালাম পড়ি মুস্তাহাব। কিতাবুল আজান একটা অধ্যায় আছে ফতোয়া শামীর মধ্যে। ফতোয়া শামী এটা কি হগল বেটা পড়তে পারবো? আলেম সানা তো আলেমদেরকে আমি বলবো ফতোয়া শামীতে কিতাবুল আজান একটা অধ্যায় আছে, এটার মধ্যে দেখবেন আজানের আগে সালাতু সালাম পড়া মুস্তাহাব। এই মুস্তাহাবের ব্যাখ্যা দিতে গিয়া ফতোয়া শামী বলছে যে মুস্তাহাব আমলটা যেই ব্যক্তি কন্টিনিউ পালন করে, এটা কন্টিনিউ পালন করতে করতে এই মুস্তাহাব আমলটা কন্টিনিউ করতে করতে তার উপর এটা আমল করা ওয়াজিব হয়ে যায়। যেমন আপনি একটা দুরূদ শরীফ প্রতিদিন পড়তেছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, যেমন এটা যখন আপনার অভ্যাসে পরিণত হয়ে যাব, এটা আপনার লাগে পড়া ওয়াজিব হয়ে যাবে। তো ওয়াজিব তরক করলে কি গুনাহ হয়? কবিরা গুনাহ হয়। ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। শুনেন, আজানের আগে সালাতু সালাম পাঠ করা মুস্তাহাব। মুস্তাহাব আমাল কন্টিনিউ করতে করতে পালন করা ওয়াজিব হয়ে যায়। কোন এলাকার মসজিদে যদি সালাতু সালাম জারি থাকে, কোন ব্যক্তির কারণে যদি সালাতু সালাম বন্ধ হয়, সে তো গুনাহগার হবেই, পুরাটা এলাকা গুমরাহি হয়ে যাবে। এই জন্য যেই মসজিদে সালাতু সালাম জারি হয়েছে এটা কন্টিনিউ পালন করবেন। এটা সোয়াবের কাজ, কোনো গুনার কাজ না। তবে আজানের আগেও পড়বেন, পরেও পড়বেন। ঠিক আছে ইনশাআল্লাহ? আজানের আগেও পড়বেন, পরেও পড়বেন। এমন কোন মারফত যদি তাহে যে এটার বিরুদ্ধে ফতোয়া দিব যেটা ফরন যাইতো না, তাহলে এই মারফতের দইরা লইয়ান। কোন মারফত যদি থাকে যে এটা ফরন যাইতো না, তাহলে হেরে দইরা লিয়ান। আমাকে বুঝিয়ে যেতে হবে যে কেন পড়া যাবে না, কিসের কারণে পড়া যাবে না, তাকে এটা জবাবদিহি করতে হবে। ঠিক কিনা কোন? এরপরে দেখবেন আব্বা জানাজাটা পড়ার লগে লগই লাশ লিয়ে দৌড়াদৌড়ি শুরু, তাড়াতাড়ি থামাইলাও, দোয়া বলে নাই। আচ্ছা, জানাজা যদি দোয়া হয়, এই বাটপার, জানাজা যদি দোয়া হয় তাহলে নামাজের দাওয়াত দিলি কেন? কন্যা সেজি কান্না যে মরহুমের জানাজার নামাজ কইলি কেন? নামাজ যদি দোয়া হয় তাইলে জানাজার নামাজের দাওয়াত দিলেন কেন? এগুলা মূর্খ মৌলবী, খন্নাস মৌলবী, এগুলা সমাজে ফিতনা লাগাইতে চায়। শুনেন হাদিস শরীফ শুনেন, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলছেন, নবীজি বলছেন, ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ, রাওয়াহু তিরমিজি ওয়া ইবনে মাজাহ। এটা তিরমিজি শরীফ এবং ইবনে মাজাহ শরীফ। এটি কি সিহাসিতার ভিতরে না বাহিরে? এটি সিহাসিতার হাদিস। ইবনে মাজাহ শরীফ, তিরমিজি শরীফ, এগুলা সিহাসিতার হাদিস। তোমরা অন্য কিছু না মানো, সিহাসিতা তো মানতেই হবে।
সিহাসিতার হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেছেন ইযা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন কোনো মৃত ব্যক্তির জানাজা আদায় হয়, রাসূল বলছেন ফাখলিসু, দেরি করো না, সাথে সাথে লাহু দোয়া, ওই মাইয়িতের জন্য খাস করে একটা দোয়া করো। এখন নবীর কথাটা মূল্যবান না মোল্লার কথাটা মূল্যবান? হে মৌলবী তো খাইতে খাইতে গারমুটা করছে, ঠিক না? এটা গারমুটা করে এটা ডিশ পিস নাই, কি করবো কি না, কথা কোন ঠিক না বেঠিক? এটা ডিশ পিস নাই, এটা জুসের মধ্যে এটা উসারাই লিছে, কথা কোন ঠিক না বেঠিক? কারণ বেশি খাওয়াইলেও সমস্যা, আর আপনারা রান্ডি বেশি খাওয়াননি, খাওয়াইয়া ইডির মানে ওই জায়গা দুম বান্ধা জায়গা, এর লেগে দিশ পানা কিতা কিতা কইব, ইডি দিশ পাইতেছে না। এই জন্য আব্বা এই খন্নাস মৌলবী থেকে সবসময় দূরে থাকবেন। ইডি কইলাম করোনা ভাইরাস থেকে আরো বেশি খারাপ। করোনা ভাইরাসের তো ইঞ্জেকশন বার করছে, ওষুধ বার করছে, কিন্তু এই ভাইরাসের ওষুধে কোন কাম করে না, কথা কোন ঠিক না বে ঠিক? ওই আগের কথা জঙ্গল আগে কইতাম নি, ওরে বাগানে বৃক্ষের সীমা নাই, সকল বৃক্ষে আগর চন্দন মিলবে না রে ভাই, ওরে আগর বইলাম শেউরা গাছে কুড়াল খানি ভাঙ্গো না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরি সোনা। আরে বাগানে ফুটে নানান ফুল, সকল ফুলে বসে না রে ভ্রমরা বুলবুল, ঠিক নেই? ও ভাই পদ্ম ফুল তুলিতে যায়, যার মনির ফুল তুইল না, অজ্ঞানে কে চিনতে পারে আকবরি সোনা। রাগ করতেছে? আরে বাগানে পাখির সীমা নাই, কাকের মুখে ময়নার বুলি শুনছনি রে ভাই, ওরে কাকো কালো কোকিল কালো, কাকো কালো কোকিল কালো, আরো কালা ময়না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরি সোনা। বাজানো বাগানে সর্পের সীমা নাই, আদর করি সর্পরে কেউ শুইও না রে ভাই, ও তার সর্বঙ্গে বিষে ভরা, সর্বঙ্গে বিষে ভরা, ধ্বংসিলে প্রাণ বাঁচে না, অজ্ঞানে কি চিনতে পারে আকবরি সোনা, ঠিক না? বাজার এটা করোনার চেয়ে মারাত্মক। যদি একবার সুপ মারে, ইমান হারা হয়ে গেলে কবরও শান্তি নাই, দুনিয়া তো শান্তি নাই। এই জন্য এই সুবল থেকে সবসময় বাচ্চা থাকবেন, একবেলা কম খাইয়েন, ইমান আকিদাটা মজবুত রাখেন, আর রূপ সুন্দরী কদুরমার কথা হই না, ইমান নষ্ট করেন না। ইডির দেখবেন লেবাস লোবাস দেখলে, গুমটা গামটা দেখলে মনে হইব যে আল্লাহ হালে আসমানের ফেরেশতাটা ফালাইছে, কথা কোন ঠিক না বেঠিক? ফিসনের কাপড় আইনা তারা সামন করে ফিসন যে উদাম হইতেছে এই খবর নাই। জি জি, আমি এক মসজিদে দেখছি আকামা দিব, নামাজ দাঁড়াইছে আকামা দিব, দুরুদ পড়ে তা আকামা দিছি। অবশ্যই, হ্যাঁ অবশ্যই আছে। কইলাম না যে এটা তো আল্লাহ পাক তো দুরুদ পড়ার জন্য কোন জায়গার মধ্যে নির্দিষ্ট করে না যে এখানেই ফরন লাগবে, ইনু ফরন লাগতো না, সর্ব জায়গায় পড়তে পারবেন দুরুদ শরীফ। কারণ একটা কথা মনে রাখবেন, নামাজ পাইলাম নবীর কারণে, রোজা পাইলাম নবীর কারণে, হজ পাইলাম নবীর কারণে, যাকাত পাইলাম নবীর কারণে, কোরআন শরীফ পাইলাম নবীর কারণে, সম্মান পাইলাম নবীর কারণে, ইজ্জত পাইলাম নবীর কারণে, দুনিয়া দামি হইছে নবীর কারণে, মাদ্রাসা পাইলাম নবীর কারণে, মসজিদের পবিত্রতা পাইলাম নবীর কারণে, তাইলে সব কিছু পাইলাম নবীর কারণে। তো ওই নবীর ইজ্জত না দিলে দিবেন কারে? আর শুধু ওই নবীর ইজ্জত দিলে যে আল্লাহ বেজান না, আল্লাহ কয় আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমারে ডাকো সাথে সাথে আমার হাবিবরে ডাকো। এটা তো আমার বাপের কথা না, কোরআনের কথা। আল্লাহ কইছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেবা করো সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। তারপরে কোরআন শরীফে সূরা আলে ইমরানে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই কানারা কি এই আয়াতগুলো দেখে না? আল্লাহ কইছে রাসূল আপনি বলে দেন, রাসূল আপনি বলে দেন যদি তারা আল্লাহর ভালোবাসা পেতে চায় ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ করে ভালোবাসে, ইউহিব্বুকুমুল্লাহ, তাইলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবই না, ওয়ায়াগফির লাকুম, তাদেরকে ক্ষমা করা হবে, যুনুবাকুম, তাদের অপরাধ সমূহ,
ওয়াল্লাহু গাফুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল। সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, তাইলে কানারা এইগুলোকে দেখে না কোরআনের আয়াত? কোরআন শরীফে তো এক জায়গায় নয়, অসংখ্য জায়গায় আল্লাহ হাবিবের আনুগত্যের কথা বলেছেন, নবীর সম্মানের ইজ্জতের কথা আল্লাহ বর্ণনা করেছেন। তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন জানতেন বিদায়ী আল্লাহ বলছে ওয়ারাফা'না লাকা যিকরাক, ও হাবিব আপনার ইজ্জত আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইছি। দুনিয়ার কোনো মৌলবী বাড়াইবারও শব্দ নাই, কমাইবারও শব্দ নাই, আল্লাহ আগে ভাগে কই দিয়েছে কই ওয়ারাফা'না লাকা যিকরাক, হাবিব আপনার ইজ্জত আপনার জিকিরকে আমি আল্লাহই বুলন্দ করেছি। আল্লাহ তো নিজেই নবীর দুরূদ পড়ে, তুমি আমি বেটা না বললি আল্লাহর কি ইচ্ছে, ঠিক না ঠিক? এই জন্য কবি বলেছে রাসূল আমরা আপনাই না চিনিলে আপনার কি আসে যায়, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, ঠিক কিনা? রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনো জাহান তোমারই, দুনো জাহান নবীজির নূরে কদমে ঝোকায়, ঠিক না বেঠে? কারণ সর্বযুগায় আল্লাহর হাবিবের দেওয়ানা, সর্বশ্রেষ্ঠী আল্লাহর হাবিবের প্রেমে মাশগুল, কথা কোন ঠিক কিনা? তোমার মতো মৌলবী নবীর ইজ্জত দিলি কি না দিলি কি, নবীর ইজ্জত প্রশংসা করেছেন আল্লাহ, ঠিক কিনা বলেন? বাজান আমার কথাগুলো কি কষ্ট হইছে? রাগ করছে? অনেক সময় আমরা ফুলাফান মানুষ না, রক্ত গরম তো বুঝেন না, একটু হিট উঠে যাবে, তো মাঝে মাঝে একটু জারি জুরি মারি আর কি, কষ্ট হইব আপনাদের। যাক আলহামদুলিল্লাহ, সব কথার মূল কথা হলো আমরা নবীর গোলামি চাই কি চাই না? পাছে লোকে যাই বলুক এগুলাতে কাম দিবেন না, নিজের মন মস্তিষ্ককে শুদ্ধ রেখে দয়াল নবীর নৌকায় উঠবেন, দেখবেন ইনশাআল্লাহ অবশ্যই পারের রাস্তা আছে। পারে কে যাবি নবীর নৌকাতে আয়, পারে কে যাবি নবীর নৌকাতে আয়, রূপকাঠের নৌকা খানি নাই ডুবার ভয়, সেই নৌকায় নাই ডুবার ভয়, পারে কি যাবি নবীর নৌকাতে আয়। কথাগুলো অনেক মূল্যবান, কে লিখলো না লিখলো, কে কি করলো না করলো দেখার বিষয় না, কিন্তু কথাগুলোর প্রতি একটু শ্রদ্ধাশীল হয়ে দেখবেন লেখছে কি কথা, ঠিক না ঠিক? বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ঈমান আকীদাকে মজবুত করে চলার তৌফিক দান করুক, আমরা সকলে বলি আমিন। আসুন মায়ান নবীকে তাজিমের মাধ্যমে সালাম দিয়া আমরা একটু জিকির করি। আমিনা सुनती थी तो आवाज आती थी, या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, हबीब सलाम अलैका, নবীজি গো ইব্রাহিমপুর আঠাইয়া পারা হইতে সালাম দেই রোজা শরীফে, দেখাবেন নবী স্বপ্নে এই রোজ আপনার চরণে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা।
गौसे आज़म इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम हम शम्ए बज़ में हिदायत पेला को सलाम या इलाही सदक़े आले रसूल सलामी आज़िज़ाना हो कबूल मदीने के चांद हजारों सलाम मदीने के चांद लाखों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहद सलाम ला इलाहा ओ ला इलाहा मरहबा ला इलाहा ला इलाहा সবাই মিলে লা ইলাহা আরো জোরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই মোহব্বতের আওয়াজে আদবের সহিত তাজিমের সহিত সবাই জোরে সোরে ইসমে জাত আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ নাম শরণে ঘুরনি দানে দয়া ভিক্ষা চায় গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো এলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া তাই তো আমরা করতেছি বড়াই মরণ কথা স্মরণ হয় না চিরদিন কেউ বেঁচে রই না জানি না কোন দিন মারা যায় ও গো এলাহি তোমার মতো দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 তোমার মতো দরদি কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কেহ না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে দাসী আল কোরআনে ঘোষণা দেইতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তান গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ
নবী বিন দরদি কেউ না আই গো মুমিন ভাই নবী বিন বান্ধব কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ 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 বইলা ঘুমাসি না নয়নে আমারে বুগলিবা মুর্শিদকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 না দেখিলে প্রাণে মরি অন্তর যায় মোর জ্বলিয়া গো মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মারহাবা আল্লাহ 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 ও মুর্শিদ কি মায়া লাগাইয়া রে মন কি মায়া লাগাইয়া ভালোবাসার মায়ার পরে আমারে খাওয়াইলা মাশাআল্লাহ তুই বিহনে প্রাণের যৌবন যায় না গো রাখা তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ও মুর্শিদ চোখের আড়াল হইলে রে মন বাঁচি না পরাণে মনে লয় যাব দিয়া মরি জ্বলন্ত আগুন মাশাআল্লাহ চোখের আড়াল হইলে রে মন বাঁচি না পরাণে মনে লয় যাব দিয়া মরি জ্বলন্ত আগুন মারহাবা তুই বিহনে প্রাণের যৌবন যাই না গো রাখা তোমায় দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ আল্লাহ দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 সালাম আমরা গুনাহগারে জানা আমরা গুনাহগারে নবী গো আপনার পাক কদমে মারহাবা আল্লাহ 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 সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই নবীর পাক কদমে কদমে গো আমরা গুনাহগার মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা দেখলে লাগে ভালো রে মুর্শিদ আউলিয়া মারহাবা আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। কত আদর যত্ন করে লালন করলো মায়, এই দুনিয়ায় মায়ের মতো আপন কেহ নাই রে, আপন কেহ নাই। দোনো জাহান আসান হবে, দোনো জাহান আসান হবে মায়ের সেবায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মা ডাকটি কত মধুর জানে যে সবাই, মায়ের একটু আদরেতে কি যে শান্তি পাই রে, কি যে শান্তি পাই। আরে কবুল হজের সওয়াব হয়, কবুল হজের সওয়াব হয় দেখলে মায়ের চেহারায়। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মানুষ রূপে সৃষ্টি করলো দয়াল খোদায়, কত কষ্ট করলো মায়ে তার সীমানা নাই রে, তার সীমানা নাই। গায়ের চামড়া দিয়ে দেব মায়ের, চামড়া দিয়ে দেব মায়ের পাপুষ বানাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। আমার মায়ের মতো আপনজন, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়, মায়ের কদমের নিচে জান্নাত দিলেন খোদায়। মারহাবা। কষ্ট হয়েছে আমার মাহারা এতিম সন্তান ফারুক মিয়া আমাকে আবদার করেছে যে বাজান এই শানটা একটু গাইবেন। আরেকটা মায়ের শান গাওয়ার জন্য আবদার করেছে। আসলে তাকে আমি অনেক স্নেহ করি, আমার অনেক মুরিদ আছে, তার মধ্যে সে একটু ব্যতিক্রম দেখেছি, কারণ তার মধ্যে একটা আদব অন্যরকম। তো যাক আলহামদুলিল্লাহ। তো আরেকটা শান শোনার জন্য আবদার করেছে, এটাও খুব একটা এফেক্টেবল, হৃদয় এফেক্ট করে এই মায়ের শানটা। কষ্ট হবে আপনাদের? ওরে মায়ের কান্দন যাবত জীব, দুই চার মাস বোনের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।
ওরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া। ওরে মায়েরও প্রসবের কালে বুক ভেসে যায় নয়ন জলে রে, হোমা সন্তানের লইয়া কুলে ভুলে প্রসব যন্ত্রণা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা।